আসসালামু আলাইকুম। আজকের একটি সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম, স্বাদে গন্ধে একদম অতুলনীয় ইলিশ পোলাও রান্না করে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। এই তো প্রথমে একটি ইলিশ মাছ আমি কেটে নিয়েছি মাথা সহই। মতো লবণ দিয়ে আমি এই মাছটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই তো এখানে মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে লবণটা। এখন আমি রান্না করার জন্য তেল দিয়েছি, সেই সাথে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন 5-6টির মতন কাঁচামরিচ আমি এভাবে একটু থেতো করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এই তো ইলিশ মাছগুলা। আমি এভাবে দিয়ে তারপর এই ইলিশ মাছটা পেঁয়াজের সাথে ভালো করে আমি রান্না করে নিচ্ছি। এখন মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি, একটু সাবধানে নাড়াচাড়া করে দিবেন যেহেতু ইলিশ মাছ নরম মাছ। এই তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর সেই সাথে সামান্য একটু আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো মাছটা আমার এখন ভালো করে এই তো আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি এই মাছটা নামিয়ে নিব। মাছটা এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 কাপের মতো পানি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, আর সেই সাথে স্বাদ মতো লবণ, গুঁড়া দুধ, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল, আর সেই সাথে দিয়েছি 1 চা চামচের মতন ঘি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা আমি ফুটিয়ে নিব। তারপর 2 কাপের মতন পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন পোলাওটা আমি রান্না করে নিচ্ছি। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই তো এখানে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও। এখন আমি এই মাছগুলা এই পোলাওর ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলা এভাবে আমি সাজিয়ে দিয়ে দিলাম। এখন উপরে এই যে মাছের তেলটাও দিয়ে দিব, সেই সাথে পেঁয়াজগুলাও দিয়ে কিছু পোলাও আমি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছু তেল দিয়ে দিলাম উপরে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে এই তো আমি নামিয়ে নিলাম। এখন আমি একটি প্লেটে এই তো ইলিশ পোলাওটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আর মজাদার ইলিশ পোলাও রান্না হয়ে গেল। এভাবেই আপনারা খুব সহজেই এই স্বাদে গন্ধে অতুলনীয় পোলাও ইলিশ পোলাওটা রান্না করে নিতে পারেন খুবই সহজে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।